27 এপ্রিল 2025 থেকে 30 এপ্রিল 2025 এই সময় মঙ্গল প্রবেশ করছে কর্কট। এই সময়কালের মধ্যে কর্কট রাশির সপ্তম এবং অষ্টমভাবে বসে থাকা শনিদেব কর্কট রাশিতে ট্রানজিট করে বেরিয়ে চলে যাচ্ছেন এবং প্রবেশ করছেন কর্কট রাশির নবমে। এতদিন ধরে সপ্তম এবং অষ্টম থাকার কারণে কর্কট রাশিতে সব দিক থেকে সমস্যা বাধা পেয়ে বেরোতে হচ্ছিল। প্রথমত বাবার উন্নতি আটকে যাচ্ছিল, মায়ের উন্নতি আটকে যাচ্ছিল, মায়ের হেলথ প্রবলেম হচ্ছিল, শনিদেব আর্থিক কিছু প্রবলেম বারংবার আসছিল। সপ্তম এবং অষ্টম শনিদেব এই ট্রানজিট না চাইতে হুট করে আর্থিক খরচ বৃদ্ধি, কর্কট রাশি ক্ষেত্রে নিজেদের হেলথের উপর কিছু চিন্তাভাবনা বৃদ্ধি পেয়েছিল। শনির ট্রানজিটের কারণে এরই সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কিছু সমস্যা, কিছু প্রবলেম, এরই পাশাপাশি সম্পত্তি বন্ধক দেওয়া বিক্রির মতো কিছু অবস্থা এতটাই যে বেড়ে যাচ্ছিল তা কোনো কিছু উপায় পাওয়া যাচ্ছিল না। এবার বলবো কর্কট রাশি কীভাবে এইসব বাধা বিপত্তি কাটিয়ে জীবনে উন্নতির এক ধাপ শিখরে এগিয়ে যাবে। কর্কট রাশির জাতক জাতিকারা নৈতিক, ন্যায়পরায়ণ এবং সৌভাগ্যের অধিকারী। সর্বদা তাদের কর্মে চিন্তাশীল, প্রগতিশীল, মানব ধর্মের উপাসক, মিষ্টিপ্রেমী, উদার মনের, জলপ্রেমী, বুদ্ধিমান হন। তারা তাদের কাজে দক্ষ, যা অগ্রাধিকার দেয়, যাকে গুরুত্ব দেয় এরা। কর্কট রাশির অধিপতি গ্রহ হলো চাঁদ। এই গ্রহগুলির মধ্যে চাঁদকে মনের কারক বলা হয়। চাঁদ শীতল, চাঁদের সর্বাধিক প্রভাব মনের উপর দৃশ্যমান। এই কারণে কর্কট রাশির লোকেরা আবেগপ্রবণ, সংবেদনশীল, চিন্তাভাবনার কারণে এমন পরিস্থিতিতে কর্কট রাশির জাতক জাতিকাদের স্বভাবের মধ্যে নমনীয়তা, অনিশ্চয়তা বেশি থাকে। তারা কল্পনাপ্রবণ হয়, তারা পরিকল্পনাকারী এবং দক্ষ ব্যবস্থাপক, সঙ্গীত শিল্প এবং সৌন্দর্য ভালোবাসেন। এইসব বাধা বিপত্তি কাটিয়ে ওঠার জন্য পরপর 3 মাস করতে হবে। প্রতি মাসে যে কোনো সোমবার শুরু করে পরপর 11 দিন এই ক্রিয়া করতে হবে। এর জন্য প্রত্যেক মাসের প্রথম সোমবারটি বেছে নিয়ে সেই দিন থেকে উপায়টি শুরু করতে হবে। যদি প্রথম সোমবার অসুবিধা থাকে তবে দ্বিতীয় সোমবার থেকে শুরু করতে পারেন। এর জন্য একটি রুমালের সাইজের সাদা কাপড়, 1 মুঠো আতপ চাল, অল্প কেশর বা হলুদের গুঁড়ো প্রয়োজন। সোমবার সকালে প্রথমেই উঠে স্নান করে শুদ্ধ কাপড় পরে গঙ্গা জল ছিটিয়ে নিজেকে সেই জিনিসগুলো শুদ্ধ করে নিন। এরপর একটি ছোট ডিশে 1 মুঠো আতপ চাল নিন, তার মধ্যে অল্প কেশর বা হলুদের গুঁড়ো দিয়ে অল্প একটু গঙ্গা জল ছিটিয়ে দিন। খুব বেশি গঙ্গা জল দেবেন না। তারপর ভালো করে চালগুলো মাখিয়ে নিন, দেখবেন চাল রঙিন হয়ে উঠবে। তারপর চালগুলো একটু শুকোতে দিন, শুকিয়ে গেলে চালগুলো একটি সাদা কাপড়ে বেঁধে দিন। তারপর সেই পুঁটুলি ঠাকুরের আসনের শিবলিঙ্গের সামনে বা শিবের মূর্তির সামনে রাখুন। নিজের মনের কষ্ট বলুন এবং ধূপ দ্বীপ দেখান। এইভাবে পরপর 11 দিন ধূপ ও দ্বীপ দেখাবেন এবং মনের কষ্ট বলবেন। মহিলারা ঋতুস্রাবের দিনগুলিতে এই কাজ করবেন না। 12 দিনের মাথায় এই পুঁটুলিটি তুলে নিয়ে পুকুর বা নদীতে বিসর্জন দিয়ে দিন। এইভাবে পরপর 3 মাস এই কাজ করুন। দেখবেন কর্কট রাশির জাতক জাতিকরা 6 মাস বা 1 বছরের মধ্যে নিজস্বই এই রোগ মুক্তি ব্যাধি থেকে জীবনে অনেক উন্নতি পাবেন। কর্কট একটি পরিবর্তনশীল রাশিচক্র। এই কারণে কর্কট রাশির লোকেরা অনিশ্চিত এবং অপ্রত্যাশিত প্রকৃতির হন। তারা দ্রুত রাগ করেন, তাদের দ্রুত বিশ্বাস করা যায় না, অর্থাৎ তারা অবিশ্বস্ত হন। তারা নিরাপত্তাহীন বোধ করেন এবং তাদের একটি অধৈর্যমূলক প্রকৃতি রয়েছে। তারা প্রায় তাদের উদ্দেশ্য সম্পর্কে স্থিতিশীল হতে অক্ষম হন, একটি লক্ষ্যে বেশিক্ষণ মনোনিবেশ করেন না, নিজের সাথে অন্যের কল্যাণের কথা বেশি ভাবেন না। কর্কট রাশির জাতক জাতিকারা প্রায়শই একটি স্থির থাকতে পারেন না। জল উপাদানের প্রকৃতির কারণে তাদের চিন্তা চেতনায় বৈচিত্র্য রয়েছে। তারা বহুমুখী প্রতিভার অধিকারী, তাদের উপরে বন্ধুদের প্রভাব বেশি থাকে। কর্কট রাশির জাতক জাতিদের কবি, প্রচারক, সৌন্দর্য সামগ্রীর ব্যবস্থাপনা, বিচারিক, প্রশাসনিক ক্ষেত্রে আধিপত্য রয়েছে। তারা তাদের নেতৃত্বের ক্ষমতার কারণে রাজনৈতিকভাবে সফল। শিল্পের ক্ষেত্রে তারা তাদের আধিপত্য প্রতিষ্ঠান করতে সক্ষম। এই ব্যক্তিরা শিক্ষকতার ক্ষেত্রে ভালো সাফল্য অর্জন করেন। এছাড়া সাংবাদিকতা, ইলেকট্রনিক মিডিয়া, নারীদের পোশাক, রূপা ব্যবস্থাপনা সাফল্য পেয়েছেন। এই রাশির প্রধান অঙ্গ হলো বুক। এই কারণে কর্কট রাশির জাতক জাতিদের বুকের সমস্যা হয়, পেটের সমস্যা হয়, হার্টের সমস্যা হয়, হজম শক্তি, মানসিক রোগ ছাড়াও তারা বসন্ত রোগের সমস্যায় ভুগতে পারেন। কর্কট রাশির জাতক জাতিকে হাড়ের রোগে বেশি সমস্যায় পড়েন। বন্ধু হিসাবে কর্কট রাশি বন্ধুত্বপূর্ণ, খোলা মনের হন, কিন্তু কাউকে বিশ্বাস করার ক্ষেত্রে একটু রক্ষণশীল থাকেন। অন্যের অনুভূতিকে বেশি গুরুত্ব না দেওয়ার কারণে তাদের বন্ধুত্ব বেশি দিন টেকে না। তারা খুব ভালো জীবনসঙ্গী বানান, কারণ তারা তাদেরকে পরিবারকে বেশি গুরুত্ব দেন। বৃষ, কন্যা, তুলা, বৃশ্চিক, মীন রাশি মানুষের সঙ্গে তাদের ভালো বন্ধুত্ব থাকে। মিথুন ও কুম্ভ রাশি মানুষের সঙ্গে শত্রুতা থাকে। জীবনসঙ্গী হিসাবে কর্কট রাশির জাতক জাতিকেরা স্বাধীন থাকতে পছন্দ করেন। তারা তাদের কাজে কোনো ধরনের হস্তক্ষেপ একদম পছন্দ করেন না। এই কারণে অনেক সময় তাদের দাম্পত্য জীবন চাপে পড়ে। কর্কট রাশি 27 এপ্রিল 2025 থেকে 30 এপ্রিল 2025 সালে আপনার কাজ এবং আচরণে ভদ্রতার কারণে মিষ্টি এবং আনন্দদায়ক কথোপকথন সময়কাল হবে সঙ্গীর সঙ্গে, যার কারণে আপনি কেবল আপনার পরিবার এবং আত্মীয়র প্রতি সহানুভূতিশীল হবেন না, তাদের সম্ভাব্য সমস্ত সহায়তা প্রদানে নিযুক্ত থাকবেন।
অতএব আপনার বোঝার স্তরকে দুর্বল করবেন না। আপনি মাঝে মাঝে ব্যক্তিগত সম্পর্কের মধ্যে উত্তেজনা এবং ফাটলের সম্মুখীন হতে পারেন। যাই হোক, এই পরিস্থিতি দীর্ঘস্থায়ী হবে না, যার কারণে সঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক আবার মধুর এবং মনোরম হবে। অতএব আপনার বোঝাপড়াকে দুর্বল করবেন না, কারণ মঙ্গল এবং শনির প্রভাব সম্পর্কের ক্ষেত্রে অসুবিধা তৈরি করতে পারে। এমন পরিস্থিতিতে যখন আপনাকে অপ্রয়োজনীয় রাগ এড়াতে হবে, এমন কোনো বিষয়ে হস্তক্ষেপ করবেন না যা উপযুক্ত নয় আপনার জন্য। এমন পরিস্থিতিতে যদি আপনি সঠিক রীতিনীতির সঙ্গে তার পুজো করেন, অর্থাৎ মা দুর্গার 6টি শক্তিশালী মন্ত্র জপ করেন, তাহলে আপনার সমস্ত ঝামেলা দূর হবে এবং আপনার মন শান্ত থাকবে। দেবী দুর্গার এই মন্ত্রগুলি জপ করলে ত্রিদেবতা ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বরের আশীর্বাদও আপনার সঙ্গে থাকবে বলে বিশ্বাস করে যায়। অনেক সময় আপনার কোনো কাজ করার ইচ্ছাশক্তি থাকে না, কিন্তু সেই কাজটি আমাদের অগ্রগতির জন্য বা আমাদের জীবনকে সুসংগঠিত করার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এমন পরিস্থিতিতে যখন আমরা মনে হয় যে আপনার কোনো নির্দিষ্ট কাজ করতে ইচ্ছা করছে না, কিন্তু আপনাকে তা করতেই হবে, তখন আপনার দুর্গার নাম জপ শুরু করা উচিত। দেবী দুর্গা জপ করলে বা উপাসনা করলে সৌভাগ্য বয়ে আনে এবং নেতিবাচক দূর করে এই কর্কট রাশির জাতক জাতিকাদের। তার নাম জপ করেন যে ব্যক্তি, তার আর্থিক অবস্থা ভালো থাকে বলে বিশ্বাস করা হয়। এখানে প্রদত্ত সাধারণ বিশ্বাস, জ্যোতিষশাস্ত্র সবই এখানে নির্ভরযোগ্য হয়ে উঠতে পারে।